ছাড়া যাবে না। আমরা অনেক সময় মোটিভেশন শুনি, অনেকেরই মোটিভেশন শুনি, কিন্তু আমাদের দেখতে হবে আসলে আমরা কাদের মোটিভেশন শুনি। এখন যার 5 তলা 10 তলা বাড়ি আছে তার মোটিভেশন শুই না আমি আসলে কখনো উন্নতি করতে পারবো না। আমার আসলে তারই মোটিভেশন শোনা দরকার আসলে যে আমার লেভেলে আছে। ঠিক আছে, এখন আমি যদি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হই আর আমি যার মোটিভেশন শুনবো সে যদি উচ্চ ফ্যামিলির হয়, তাহলে ওই মোটিভেশন আমাকে কখনো কাজে দিবে না। আমরা অনেক সময় দেখি যারা মোটিভেশন করে তারা বলে এটা করো ওটা করো, এটা দেখো ওটা দেখো। এখন একটা জিনিস বলতে কি, বাংলাদেশে আসলে এখন বর্তমানে মামা খালু ছাড়া তো কোনো কিছুই হয় না। সেখানে সে হয়তো বা এটা করছে ওটা করছে, বা সে এটা ওটা করতে গিয়ে তার অনেক সাপোর্ট ছিল, তার চারোদিকে অনেক সাপোর্ট ছিল, ব্যাকআপ ছিল। বাট আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে যখন আমি এটা ওটা করতে যাব আসলে তখন দেখবো আমি শুধু চারোদিকে অন্ধকার। কারণ এখন বর্তমান যুগে সাপোর্ট ছাড়া আসলে মাথা চারা দিয়ে দাঁড়ানোটা আসলে খুবই কষ্টসাধ্য। ঠিক আছে, সম্ভব, আসলে এটা অনেক স্ট্রাগল করতে। আসলে আমি বলবো না কাউকে যে মোটিভেশন শুনবো না, ঠিক আছে, মোটিভেশন শুনবো, ঠিক আছে, বাট সবার মোটিভেশনের সাথে তো আমার লাইফটা আসলে মিলানো যাবে না। আমার লাইফ আমার কর্মটা তার সাথেই মিলান যাবে আসলে যে আমার লেভেলে। সেটা হতে পারে মানে কোনো ছোট অথবা কোনো বড়। আরেকটা সমস্যা আপনাদের সাথে আমি শেয়ার করি। সিলেট এখন ভ্রমণ অবশ্য আমার বর্তমানে কাছে যে একটা স্বপ্ন বাইকগুলা ছিল, বের হচ্ছে এগুলা কিন্তু কিন্তু মনে হয় অনেকবার এভাবে প্রায় ঘোরার পরে গ্লোবালি এখন আর যদিও স্বপ্নটা কত স্বপ্নের চলে মতো নাই। থাকে। যাই হোক, এখন নর্মালি অনেক সময় সিলেট মাঝে মাঝে অন্যান্য জেলার থেকে খুবই তাড়া করায় যে অনেক আপনি ভিউ পয়েন্ট দ্রুত আছে এখানে। রাইড চালিয়ে যাচ্ছেন কেন। তো আপনারা এখানে আসলে তারা দেখতে হয়তো পারবেন বা তাড়া অবশ্যই। করায় যে যে কোনো যেমন বিশেষ সময় করে ওইখানে চা চলে বাগান, আসতে সিলেটে হবে, আসলে গাড়ি আপনি চলাচল আউটসাইডে যেখানেই যাবেন না কেন সেখানেই দেখবেন তাহলে চা বাগান। মানে অন্য যে ড্রাইভার থাকে, মানে আমার সামনে যে ড্রাইভার থাকে তার অবশ্যই কষ্ট হলে সমস্যা হয় এই জন্য। বাট আমি আমি মানে আমি ধরা খাইছিলাম এরকম, বাট তারা আমি বুঝাইতে পারতেছিলাম না যদি যে বুঝতে পারছে যে এরকম মানে অটো এরকম সিলেট বিভাগের ভাবে আরেকটি গাড়িগুলো ভালো দিক হলো গিয়া, বাইকগুলো লঞ্চ করে এটা চলাচল আমি করতেছে যদি না। বন অঞ্চলের কথা বলি, সেদিক থেকে বলতে গেলে অন্য অন্য মানে আমি বিভাগের থেকে সিলেট বিভাগে ছিল প্রচুর অন্য গাছপালা দেখা যায়। সামনে থেকে আসছে যদিও এটা ভালো, আর গাছপালার পরিমাণ সিলেটে তো আমি চাইছিলাম আমার রুটিনটা মানে এক্সট্রা একটা রুট লাগানোর জন্য। ফ্যামিলির সাথে কথা বলার পরে তারা বলছে যে অনেক সময় দেখা যায় সিলেটে গাছপালার পরিমাণ হলো আমাদের টাইমটা কেটে যায় শতকরা 7 ভাগ, মানে 100 ভাগের 7 ভাগ হলো তো বনভূমি। এই জন্য আর কি আমি এটা যাই হোক, সিলেটে অনেক অনেক দিকই আছে ভালো দিক। তো তার ভিতর বিশেষ করে যেটা আমরা দেখছি কিছুদিন আগে বিভিন্ন জেলায় নামাজ পড়ে মানুষজন দোয়া করছে বৃষ্টির জন্য। আসলে সত্যিকার অর্থে ওই সময় সিলেটে বৃষ্টি ছিল, বৃষ্টি এবং ওয়েদার ছিল ঠান্ডা। তো এর মূল কারণ হলো যে জেলায় গাছপালা বেশি থাকে ওই জেলার, মানে ওই জেলা বলতে ওই স্থানের বায়ুমণ্ডলের তাপ কম থাকে। ওকে প্রায় আর যখন বায়ুমণ্ডলের তাপ কম থাকে তখন অটোমেটিক্যালি ওয়েদার ঠান্ডা বা কিছুটা মৃদু ঠান্ডা থাকে। তো আমি যদি ঢাকা টু সিলেট মহাসড়কের ব্যাপারে কোনো কিছু বলতে যাই তাহলে আমরা টনভাবে বলতে হবে। তো এই রাস্তাটা এমন পরিস্থিতি খুবই ডেঞ্জারাস, ভয়াবহ। মানে এমন পরিস্থিতি আপনি যদি বাইক নিয়ে যান, বেশিরভাগ গাড়িতে গেলে যদি এটা বোঝা যায় না, বাট আপনি বাইক নিয়ে গেলে দেখবেন ভালো রাস্তা আপনি মুভ করতেছেন, হুট করে দেখবেন অনেক বড় বড় গর্ত, যেটা আসলে বাইকের জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে যায়, মানে খুবই রিস্কি। তো এই জন্য যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই সতর্কতার সাথে আসবেন।
আর খুবই সাবধানে আসতে হবে। এখানে যদিও রাত্রবেলা আসলে ওই রাস্তায় বাইক নিয়ে মুভ করা যদিও অসম্ভব বলা যায়। তো না আসাটাই বেটার রাত্রবেলা। রাত্রবেলা।